চাঁদের আলো ক্যাফেতে এসে রাতের ডিনারটা হয়ে গেল বলো। ক্যাফেতে এসে ডিনার করে নিল অরবিন্দ দা সকল টিম। বিগ ফ্যান দাদা। থ্যাংক ইউ। অরবিন্দ দার ফ্যান। স্বপ্না সরি। দেখি বউ জ্বলছে কিন্তু বন্ধুরা। ঘরে চলো, তোমার ব্যবস্থা হচ্ছে। ঘরে গিয়ে অরবিন্দ দার ব্যবস্থা করবে। সেলফি প্লিজ। সিও। কাঁধে হাত দিয়ে যাবি আসু গাছ ঘরে। ঘরে গিয়ে উচিত শিক্ষা দেবে। স্বপ্না বউ রাগ বুড়ো করে মেয়েদের খুব নিয়েছে। হাত মেলাতে ইচ্ছে করে না? না, আমার সাথে হাত মেলাও। মেলাও দাও আমার বউয়ের সঙ্গে হাত কি হলো, মেলাবে কাঁধে হাত না। রাখো। লাগে নাও এবার ছবি তোলে উঠো। লাগছে তো। আমার কাঁধে হাত রাখলে তোমার লাগে, আর লোকের মেয়েকে জড়িয়ে জড়িয়ে ছবি তুলছো। আমি মুতবো। চলো মুতবে চলো। তোর হাত আমি খুলে নেবো, আস না ও মতো। হাত না ছাড়লে আমি দরজা খুলবো। মুখ দিয়ে খোলো। আমি মুতবো না। মুতবে না? চলো চলো চলো। ঘুমিয়ে গেছে। এই ভদ্রভাবে কাঁধে হাত রাখো, হাত মেলাও। লোকের মেয়েকে জড়িয়ে জড়িয়ে ছবি তুলো। উচিত শিক্ষা দিল। ধর। তুমি খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ। অরবিন্দ দা এখন ফুচকা বিক্রেতা। ধন্যবাদ। এই ফেলফেল করে কি দিয়েছি, ধর না রে। তোমার মেয়েরা সুন্দর সুন্দর তোমার হাসিটা খুব মিষ্টি, কথা বলে ফ্রি দেখিয়ে চলে গেল। তোমার ফুচকা। গার্লফ্রেন্ড আছে? আছে। খুব সুন্দর। আচ্ছা তাহলে কত হলো আমাদের? থাক না, তোমাদের মতো সুন্দরীদের কাছ থেকে টাকা নেওয়া যায়? কোনো টাকা নেবে না। এই এগিয়ে আয়। তোমাকে না হেভি হ্যান্ডসাম লাগছে। ঠিক আছে খা। কত খাবি রে ভাই, রাগ করিস নাকি তুই? তোমার হাসিটা না খুব মিষ্টি। ঠিক আছে চুপচাপ খা। দাদা কত হলো আমার? 80 টাকা হয়েছে। 80 তাহলে তোমার জন্য কোনো এই, ছাড় কোথায় নেই আছে টাকাটা? যেহেতু তুমি কি টাকা? ছেলে। তোমাকে এত ভালো বললাম, মেয়েগুলোর কাছ থেকে তো তুমি টাকা নিলে। এক লাথি মেরে চালিয়ে দিল। কি হলো, চুল দাড়ি কালো করছো কেন? বিয়ে করতে যাবো। লাড়ি কালো করছে, আবার 52 বিয়ে বছর বয়সে করবে। কেউ মেয়ে দেবে তোমাকে? চুল দাড়ি কালো করে নিলে থোড়ি বুঝতে পারবে আমার 52 বছর বয়স। তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, তোমাকে আর দরকার বউ নেই। কিন্তু ছেড়ে চলে যাবে বাবার বাড়ি। ময়না তোর জন্য একটা ছেলে দেখেছি, ছেলের বয়স কত? ওই 20 কি 22 হবে। তাহলে কুড়ি ঠিক আছে, কি যদি 22? বেশি হয় আমি কিন্তু ঘর করবো না বলে দিচ্ছি নান্টু ঘটক। ঠিক আছে, আজই কিন্তু বিয়ে। কি গো, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আচ্ছা একটা কথা তুমি কতবার বলবে বলো তো, যাও না। আমাকে আনতে গেলেও কিন্তু আসবো না। দরকার আর নেই, আমি আসবে না নতুন বউ ফিরে। দিয়ে ঘর করব। আর নতুন বউ এসে যদি দেখে তোমার চুল দাড়ি পাকা, তাহলে কিন্তু মুখে মুতে দিয়ে পালাবে। মুখে জানতেই মুখে দেবো দিয়ে না, পালাবে প্রতিদিন ভরে নতুন ভরে বউ। কালো করে নেবো। আর যদিও রাতে দেখে না। এই যাও তো যাও, সবসময় অমঙ্গলে কথা বলে। আর তোমার চুলদারি কালো করতে করতে লগ্ন তো পেরিয়ে গেল, তাড়াতাড়ি চলো। কেউ আমাকে দেখে বলবে আমার 52 বছর বয়স? ভালো করে কালো করেছো তো, আমি কিন্তু বলেছি বয়স 20 কি 22। আরে 12-13 বললে আর ভালো হতো। এই তো চলে এসছে বর। তোলো তোলো মালাটা তোলো। আরে আমার গলায় দিচ্ছিস কেন, বরের গলায় দি। আজ থেকে তুমি আমার এই বউ। তো চলো বিয়ে হানিমুনে সম্পূর্ণ যাবো। হয়ে গেল। মা, ময়না, আরে কান্নাকাটি পরে হবে, আর সহ্য হচ্ছে না। আমার আর ময়না। সহ্য হয় না, ফুল সহ্য করে দেয়। আরে পালাচ্ছ কেন? দাঁড়াও। হারামজাদা ঘটক, তুমি আমাকে বুড়ো ছেলে থেকে বিয়ে দিয়েছো? আরে বুড়ো না, চুলদারি তো সব কালো। চুলদারি কালো না? নিচের চুলটা আরে কি হলো, পাকা। পালালো তো। তোমাকে বললাম ভালো করে কালো করতে, তুমি শুধু উপরটা কালো করছো, নিচটাও তো করতে পারতে। আমার টাকা ফেরত দাও। আমি জানি না দাদা, টাকা ফেরত দিতে পারবো না। টাকা ফেরত হবে না। বউ চলে গেছে তো আমি কি করব? আমি যাব না। আরে সে সব চুল কালো করা হয়নি, না হলে বউটা আমার যেত না। এ কি হচ্ছে, এত দাঁত কানাচ্ছ কেন? খুব মুখ ফুটেছে না? না ও চুপ, কোনো কথা হবে না, ঘরে যাও। এ ও কি বলছিল রে? না, তোমার স্বামী বলছিল আমার ব্লাউজটা নাকি খুব ভালো। ব্লাউজটা নাকি খুব ভালো। আরে ওর কথা কিছু মনে করিস না, তুই যা। আরে না না, তোমার স্বামীর কথাগুলো আমার খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। এই কি বলেছো চাটনিকে? কি বলে চুপ করে আছো কেন? কি বলেছো চাটনিকে? তুমি তো চুপ থাকতে বলে। চুপ থাকতে বলেছি না? ওর ব্লাউজটা তোমার খুব ভালো লেগেছে না? খুব ভালো লেগেছে। এ দেখো আমি আলগা করে দিয়েছি, ভালো লাগছে আমার ব্লাউজ? আরে কি করছো, ঢাকো। একদম ছবে না আমাকে। মধুদা, ও মধুদা। এই মধুদা কি করবে? কি করবে মধুদা? এই তুই মধু মধু করিস কেন? মধু তোর ঘরে পাতা নেই? কেন, একটু মধু খেয়েছি তাতে কি আছে? একটু মধু খেয়েছে। এই ও আমার চুল ধরে টানছিল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, একটু কিছু বলতে পারলে না? চাটনির গায়ে হাত দিলে তুমি যদি আবার কিছু মনে করো। তুই আমাকে গায়ে হাত করতে দেয়নি পারতে। গায়ে। তোমার গায়ে তো আমাকে টাচ করতে মানা করেছে। কিরে সাক্ষী, তুই লন্ডন থেকে চলে আসলি কেন? বাবা আমার জন্য একটা ছেলে দেখো, আমি বিয়ে বিয়ে করবে তাই। মালিক দেখি দেখি। কাগজটা তোল। এই ছেলেটা কে বাবা? আরে ও তো আমাদের বাড়ির চাকর রামু। ভগবান তুমি আমার মেয়ের জন্য একটা বাড়ির ভালো চাকর পাত্র খুঁজে রামু। দাও।
আমি স্বর্গপরী, সাক্ষীর বিয়ে হবে তোমাদের বাড়ির চাকর রামুর সাথে। অসম্ভব, আমি একটা চাকরকে বিয়ে ভবিষ্যৎবাণী করবো। করে চলে গেল লিখন কেউ খণ্ডাতে পারে না। করি বাবা তুমি এক্ষুনি চাকরটাকে ঘর থেকে বের করো। এই রামো, হ্যাঁ মালিক। এই তুই ঘর এক্ষুনি থেকে বেরো আমার তাড়িয়ে ঘর দিল থেকে। চাকরকে। খেতে পেয়ে মরে যাব। এই তুই মরলেই আমার মঙ্গল হবে, যাবে না? আমাকে বিয়ে করবে। পরি কোথায় তুমি? তোমার জন্য মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে। আজ পরির দুদিন জন্য আমি কিছু তাড়িয়ে খেতে দিয়েছে পাইনি। রামুকে। খাবারটা খেয়ে নে রামু, চিন্তা করিস না, ওই সাক্ষীর সাথেই তোর এই তো বিয়ে হবে। খাবার দিয়ে চলে গেল। সাক্ষীমা, দেখ এদের মধ্যে কাকে তোর পছন্দ, তাকে তুই বরমালা পরিয়ে দে। একেই দেই। এত সব বন্দি হয়ে গেছে বন্ধুরা মেয়েকে দেখে। দিলে তুই জম্বি হয়ে যাবি। কি গো পরির অভিশাপে ওরা তো জম্বি হয়ে গেল। তাড়াতাড়ি সাক্ষীর বিয়েটা ওই চাকরের সাথে দিয়ে দে, তবেই ওরা জম্বি থেকে মানুষ হবে, নইলে অনেক মানুষ মেরে ফেলবে। সাক্ষী, অনেক মা তুই মানুষ রামুকেই মেরে বিয়ে ফেলবে। করে নে। সাক্ষী, সাক্ষী, এদিকে রামুর কথা কি গো শুনে তুমি মেয়ে পেছনের বেহুশ হয়ে দরজা দিয়ে গেছে। বেরিয়ে তাড়াতাড়ি রামুকে নিয়ে আসো। বাবা তাড়াতাড়ি কিন্তু আয় রামু। ডাকতে চলে গেছে এই তো রামু রামুকে। এসেছে। সাক্ষী, দাঁড়াও, রামু এই বাড়ির চাকর না, তোর বাবা ছিল এই বাড়ির চাকর। ছোটবেলায় রামুর বিধবা মাকে মেরে দিয়ে এই বাড়ির মালিক হয়েছে, আর আমি সেই বিধবা বিধবা মাকে মেরে আত্মা। দিয়ে বাবা মালিক তুমি এত বড় হয়েছে। বেঈমান। মা তুই আমাকে ক্ষমা করে দে, তোর মায়ের কথায় আমি এসব করেছি। ছি মা। রামু আজ থেকে তুমি এই বাড়ির মালিক। আর আমি এবারে চাকর। তারপর পরীর আশীর্বাদে জম্বিগুলো মানুষ হলো। মালকিন আপনারা তো এক্ষুনি চলে আসবেন, সোনাইকে আমার কাছে রেখে যান না। ঠিক আছে সোনাইকে গঙ্গা, রেখে সোনাইকে যাচ্ছে। একদম কাঁদাবি না আর ঘর ছেড়ে কোথাও যাবি না। চাকরানির কাছে আমার সোনা, আমাকে দুটো ভিক্ষা দেবে? দিচ্ছি, দাঁড়াও। ভিক্ষা সোনাই, করতে তুমি এখানে এসছে। একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। এই নাও। ভিখারিটা কোথায় গেল? ও মামা, সোনাই কোথায় গেল? ভিখারিটা ছেলেটাকে নিয়ে চলে গেছে। তার মানে ভিখারিটা আমার সোনাইকে নিয়ে পালিয়েছে। ও মা গো, আমি মালকিনকে কি জবাব দেব? আমাকে তো মালকিন মেরে ফেলবে। না, আমি পালিয়ে যাই। কই আমার সোনাই, কই চাকরানিও গঙ্গা? পালিয়ে গেছে। গঙ্গা, গঙ্গা, কি গো গঙ্গা তো আমার সোনাইকে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে বালকি, আমি গঙ্গাকে খুঁজে যাচ্ছি, তুমি বাড়ি থাকো। সোনাই, এই তো ঘরে শোনাই এই তুই কে? দুধ আমার খাওয়াচ্ছে ঘরে আর ঢুকে আমার অরিজিনালি সোনাইকে দুধ মা। খাওয়াচ্ছিস? না, এ আমার ছেলে। না, সোনাই আমার ছেলে। আমি একে দেব না। কে কোথায় আছে? ছুটে এসো, আমার সোনাইকে নিয়ে পালাচ্ছে। আরে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? দেখুন না প্রধান সাহেব। সব প্রধান সাহেব, ছেলে তার মানে বলে দিল পরিষ্কার এই প্রধান বাচ্চাই। সাহেবের কাছে। না প্রধান সাহেব, এ আমার ছেলে। কি করে? ওর কোনো সন্তান হয়নি বলে ওর স্বামী আমার ছেলেকে এনেছিল। প্রধান সাহেব, এদের দুজনকে বলুন বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই বাচ্চা কার। হ্যাঁ, তাই হবে। প্রধান সাহেব, আপনি হয়তো জানেন না, সব মায়ের বুকের দুধ হয় না। এই মাথা মোটা দল, তোরা চুপ কর। দেখি বাচ্চাটা আমার কাছে দাও তো। আরে প্রধান সাহেব কি এই তো কঠিন পরীক্ষা মায়েদের। এই বাচ্চার কান্না শুনে যে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবে সেই বাচ্চার প্রকৃত মা। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। না সোনাই, আমি যে তোর মা। দেখেছেন প্রধান সাহেব, আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিলাম, তার মানে আমি ওর আসল মা। না, তার মানে তুমিই নকল মা। হ্যাঁ পালকি, হসপিটালে যখন তুমি মৃত সব সন্তানের final জন্ম করে দিয়েছিলে দিল। তখন ইনি নিজের সন্তানকে ভিক্ষে দিয়ে তোমার কে জীবন আসল মা কে বাঁচিয়েছিল। নকল মা? ভিখারি সেজে নিজের বাচ্চাকে চুরি করলে? এই তো আবার বিয়ে করে চলে এসেছে কি বাবা, অরিজিনালরা। মা মারা গেছে বলে এই বয়সে ছেলে বৌমা থাকতে তুমি আরেকটা বিয়ে করে আসলে? তোরা তো আমাকে দেখিস না, এই বয়সে আমাকে কে দেখবে? এবার তোমার একটা সৎ ভাই হবে, তারপরে এই সব কিছুর ভাগ হবে। আমি বাবা এই বাড়িতে আর থাকবো না। বিলকি দাঁড়াও, বাবা তুমি এক্ষুনি ওকে বিদায় করো। আমাদের তো ফুলসজ্জা হয়ে গেছে বাচ্চা। পরিচর্যা হয়ে গেছে অলরেডি। তাড়িয়ে দিও না, আমার কেউ নেই। আমাকে দেখতে হবে না বৌমা, তোমার শাওরিকে দুটো খেতে দিও। আমি কলকাতায় কাজে চলে যাচ্ছি, কলকাতায় কাজে আসি গো। চলে যাচ্ছে অরবিন্দদা। থাকার নাকা কান্না কাঁদতে হবে না, ভেতরে গিয়ে কাপড় পাল্টে ঘরের সব কাজবাজ গুলো করো। এই চলে এসো। এই যে সৎ শাশুড়ি, আমার জন্য একটু পায়খানার জল তুলে আনো তো। দাও, বৌমা এনে দিচ্ছি। পায়খানা কি গো, জল। আমাদের কি একটা বাচ্চা কাচ্চা হবে না? চলো ভেতরে গিয়ে চেষ্টা করি। পড়ে গেল জলান থেকে। ছেলে হয়েছে কিন্তু দুঃখিত, এই তো বাচ্চার মাকে সায়নের বাঁচানো ভাই যায় না। হয়েছে। হ্যালো বাবা। কি হলো গো? বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে তোমার এই সৎ বাবা ভাইকে এখন হার্ট আমাকে করে মানুষ মারা করতে গেছে। হবে? না না, বাচ্চা হয়েছে এখনো কেউ জানে না। তুমি ওকে দাও, পানা পুকুরে ফেলে দিয়ে আসি। তার মানে আমার বাচ্চা হবে? হ্যালো ডক্টর। সরি বাচ্চুদা, আপনার স্ত্রী মরা বাচ্চার জন্ম দিয়েছে। মরা বাচ্চা জন্ম দিয়েছে। স্বামী, যে জীবন্ত বাচ্চাটাকে তোমরা পানা পুকুরে ফেলে দিয়েছিলে, এটাই সেই বাচ্চা।